আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, অশ্বিনী নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের সফলতা, কোন কোন দিক থেকে সতর্কতা থাকতে হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা অনেক দূর থেকে দেখছেন, আসা সম্ভব না। কারণ আমাদের দুটো চেম্বার তারাপীঠ এবং বীরনগর। এই বীরনগর আপনার অনেকটা দূর, তারাপীঠও অনেকটা দূর। বহুদিন ধরে আপনি আ চেষ্টা করছিলেন যদি অনলাইন আমি যেখানে আছি সেখান থেকে বসে যদি কোনো রকম আপনার সম্পর্কে আমার সাথে ডিসকাস করতে পারেন বা আপনার বিপদ ভীষণভাবে আছে কি করে বেরোবেন, তার জন্য কিন্তু আমি অনলাইন চালু করেছি। আর অবশ্যই সেটা তন্ত্র দিয়ে সম্ভব। কদিন আমাদের বন্ধ ছিল। তাই দূর থেকে বসেও কিন্তু আপনার জীবনের যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং তার থেকে বেরিয়েও আসতে পারেন। এর জন্য আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। দেখবেন একটা WhatsApp নাম্বার, একটা কলিং নাম্বার। WhatsApp এ এসে ভয়েস বা লিখে বলবেন, আমি আমার বাড়িতে বসেই অনলাইনে আপনার সঙ্গে আমার সম্পর্কে ডিসকাস করতে চাই বা আমার এই বিপদ আছে, তার থেকে কি করে বেরোবো পরামর্শ চাই বা আপনার মতো করে ভয়েস বা লিখে জানাবেন। আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, সেটা কমপ্লিট করবেন। তবে আরেকটা কথা বলি, প্রত্যেকটা দিনই বলি কোনো কাজ হয় না। যদি মনে করেন এটা ফ্রি ধর্মশালা, আমি কাজ ফোন করব বা রিসিভ করবে উনি, আমি লিখব, উনি আমার কাজ করে দেবে, তাহলে এখানে আসবেন না। এখানে ফ্রিতে কিছু হয় না। এখানে কিন্তু চার্জ লাগে। আমি বারবার বলি, তা সত্ত্বেও এই WhatsApp এ এসে আপনারা ডিস্টার্ব করেন। আমি কখনো বলিনি যে আপনারা আসুন ফ্রিতে হয়ে যাবে। ফ্রিতে জলও পাওয়া যায় না। তাই এখানে জেনে শুনে প্রবেশ করবেন। যদি প্রবেশ করে নাটক করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা সারা জীবনের জন্য ব্লক হবে। যদি মনে হয় আপনার পছন্দ, পয়সা খরচা করে WhatsApp এ আসবেন। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। যারা সৎ তাদের ভালো লাগবে, যারা অসৎ মনের লোক তাদের ভালো লাগবে না। সৎ সত্যি কথা তারা সহ্য করতে পারে না। সারা জীবন তারা চিটারি করে বেড়াবে এবং ভালো কথা তারা হজম করতে পারবে না। তাই পরিষ্কার কথা বলছি, প্রত্যেকটা দিনই বলি, যদি আপনার প্রয়োজন থাকে আপনি খরচা করতে পারেন, তবেই WhatsApp এ আসবেন, ভয়েস মেসেজ করবেন বা লিখবেন। যদি আমি এরপরে একটাও পাই, প্রবেশ করেছেন পয়সার গল্প শুনে, মন্তব্য উল্টোপাল্টা, তাদের কিন্তু সেই জায়গাতেই পৌঁছানো হবে। কারণ আপনারা যেভাবে চিনছেন, আমাকে জানছেন, আমি কিন্তু সেই জিনিস নই। আমি অ্যাস্ট্রোলজার কম তান্ত্রিক বেশি এবং অঘোর মতের। হিসাব করে WhatsApp এ আসবেন, প্রয়োজন আছে আসুন, গ্যারান্টি দিয়ে বলব আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। টাইম পাস করার জন্য আসলে আপনাদের কিন্তু খারাপ হবে, ভালো হবে না। তাই ওই জেনে শুনে প্রবেশ করবেন। আর যারা সরাসরি আসতে চাইছেন বীরনগর এবং তারাপীঠ, তাদের উদ্দেশ্যে বলব কলিং নাম্বার আছে, কল করুন। আপনার কলটা রিসিভ করবে। সব সময়ের জন্য কলটা রিসিভ হয়। আপনি কল করে জেনে নিতে পারেন কবে, কখন, কোথায় আপনি আসবেন, আপনাকে গাইডও করে নেবে। যদিও কলটা রিসিভ না করতে পারে আপনাকে ব্যাক করবে। এত বড় কথা বললাম। তাই যদি আপনি সরাসরি আসতে চান তারাপীঠ বা বীরনগর, কল করবেন। WhatsApp এ প্রবেশ করবেন না। WhatsApp টা শুধু অনলাইনের জন্য। দুটো নাম্বার আপনি দেখতে পাবেন। এবং তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ এই সেপ্টেম্বর মাস ১২-১৩ তারিখ থাকছি। আর পরবর্তীটা পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসে জানানো হবে। আর আমার মন্দির যেটা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আপনারা যদি এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসতে চান, অবশ্যই কল করবেন। কলিং নাম্বার যেটা সেটাই কল করবেন। যেটা WhatsApp লেখা সেটাই কল করবেন না, সেটা কল হবে না। সেটা WhatsApp এ আসবেন যারা অনলাইন দেখাতে চান তারা। এবং জেনে শুনে প্রবেশ করবেন। যেটা পে সার্ভিস। এই সার্ভিস অনেকে আবার বোঝে না। এখানে পয়সা দিয়ে দেখাতে হবে। ফ্রিতে কিছু হয় না। বিশেষ করে আমার এখানে হয় না। আমি কখনো সান্ত্বনাও দেই না যে আসুন ফ্রিতে হয়ে যাবে। কিচ্ছু হবে না। আমাকে ফিস দিতে হবে। তারপর আপনার সম্পর্কে আমি দেখব। আমার কি লাভ আছে আপনার দেখে? এই হচ্ছে বিষয়। আর কেন আসবেন? আপনার যেকোনো সমস্যা হতে পারে। এ থেকে জেড সমস্যা, বিপদ, আপনাকে বান মারুক, আপনার বাড়ি ক্ষতি করুক, আপনার স্ত্রী পরকীয়া করছে, আপনাকে ঠকিয়েছে,
যে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এবার আসুন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি, দৈনিক রাশিফল। মেষ থেকে মীন আমি ১২টি রাশির বলব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবনকে গুছিয়ে নিতে পারবেন। কারণ প্রত্যেকটা দিন যে ভালো সময় আপনার যাবে তা কিন্তু নয়। প্রত্যেকদিন আপনার খারাপ সময় যাবে তাও কিন্তু নয়। আপনার ভালো সময়ও থাকবে, খারাপ সময়ও থাকবে। তাই কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ এটাই আমার জানানোর উদ্দেশ্য। তারপর আপনারা সেইভাবে যদি অ্যালার্ট থাকতে পারেন, জীবনটাকে সেভাবে গুছিয়ে নিতে পারবেন। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ থাকছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন, ইনকাম বৃদ্ধি পাবে, সম্মান বাড়বে। এটা কিন্তু পজিটিভ। অর্থাৎ আপনার জন্য কিন্তু সময়টা ভীষণ ভালো। আর এই ভালো সময় অবশ্যই ভালো কাজে ব্যবহার করলে সেখান থেকে তো আপনি অবশ্যই সাকসেস পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার কাছের লোকের কাছ থেকে আপনি ক্ষতির সম্ভাবনা। আপনার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেকটা সেফ থাকবেন। তা না হলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার সঙ্গে ঘটবে। আপনি একটু অ্যালার্ট থাকলে নিজেকে সেফ রাখতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। বেকারত্ব দূর হবে, কোনো খবর পেতে পারেন, কোনো সুযোগ আপনার আসতে পারে। এই সবটাই কিন্তু পজিটিভ। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। কর্কট রাশির দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। যে প্রাপ্তি আপনার ভাগ্যকে বদলাতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না উনি বলে দিল আমি লটারি কাটবো আর কোটিপতি হব, ভুল করবেন। আগে ভালো করে নিজেকে চিনুন, বুঝুন, তারপর অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে কিছু অর্থ হলেও আপনার হাতে এসে ধরা দিতে পারে। সিংহ রাশির যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সর্বকাজে সাকসেস এবং যারা অসুস্থ ছিলেন তাদের সুস্থতা বোধ করবে। যাদের মান যশ খ্যাতি কমে গেছিল, একটা সম্মান কিন্তু বাড়বে। অর্থাৎ সব দিক থেকে কিন্তু সিংহ রাশি যথেষ্ট শুভ থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। শরীর কিন্তু আপনার ভালো যাবে না। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসবে। শরীরের যত্ন নিন, অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিন্তু আপনি আগামীকাল দিনটি খুব একটা ভালো থাকবেন না। সময়টা আপনার নষ্ট হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে, অর্থ এসে ধরা দিতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। কারণ আপনারও সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময়ে আমাদের শুভ কিছু ঘটবে এটাই স্বাভাবিক। কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট না থাকলে এগুলো কিন্তু সম্ভব না। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন, আপনার পরিশ্রমের অর্থই হোক না কেন, আসবে। সেটা যেকোনোভাবে হতে পারে, ফাটকা থেকেও হতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটা উপলব্ধি করতে পারবেন বা আপনি বুঝতে পারবেন কোথা থেকে কি হচ্ছে। এই কারণেই এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা আগে থেকে জেনে বুঝে সেইভাবে এগোতে পারবেন। কিন্তু ধনুরাশির বলব সাবধান থাকতে। আপনাদের কেস খামারিও হয়ে যেতে পারে। অশান্তি, ঝামেলায় পড়ে যেতে পারেন। সেটা পারিবারিক হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বন্ধু-বান্ধবের মধ্যে হতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনারা অ্যালার্ট থাকলে অবশ্যই সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে মিলবে। দেখুন মকর রাশি যথেষ্ট শুভ। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু সর্বকাজে সফলতা আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু নাও মিলতে পারে। যদি মনে করেন উনি বলছে আমি সব পেয়ে যাব তাহলে ভুল করবেন। আমি বলছি আপনি অ্যালার্ট থাকুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা থাকবে, প্রাপ্তিযোগ। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। আপনার মান, যশ, খ্যাতি ধীরে, ধীরে বৃদ্ধি পাবে। কারণ আপনার সময়টা কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আর এই শুভ সময় যদি আমরা ব্যস্ত থাকতে পারি শুভ কিছু নিয়ে, সেখান থেকে তো বেনিফিট আপনার আসবেই। এতে কোনো সন্দেহ নেই। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। সর্বশেষ মীন রাশি যথেষ্ট ভালো সময় থাকবে।
মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। আর কি চাই? সবকিছু কিন্তু আপনার জন্য শুভ। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেখানে দাঁড়িয়ে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকারা কিন্তু লাভবান হবে। আর 50% জাতক জাতিকারা তারা কিছুই খুঁজে পাবে না। প্রত্যেকদিন আমি এই কথাগুলো বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।